বাধার মুখে জাপার ইফতার মাহফিল পণ্ড, মাঝপথে ফিরে গেলেন জিএম কাদের। না দর্শক, কাজটা কিন্তু ভালো হয়নি। আমি বলবো যে এখন গণতান্ত্রিক অধিকার দিতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হ্যাঁ অনেক বড় অপরাধ করেছে, আর তাদের দোসর ছিল জাতীয় পার্টি সহ অনেকগুলো রাজনৈতিক দল। এখন এতগুলো মানে কি বলে নল দিয়ে গুলি করা যাবে না। একটা নলই থাকুক আওয়ামী লীগ, এবং সেটাও আইনানুগভাবে মোকাবেলা করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে শেষ করার জন্য আইনের দরকার নেই, কোনো অধ্যাদেশ জারি করার দরকার নেই। আপনি সচেতন যদি মানুষকে যদি না করাতে পারেন, আওয়ামী লীগের থেকে ভালো শাসন ব্যবস্থা, গণতন্ত্র যদি না দিতে পারেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার গোষ্ঠী সুদ্ধা এই যে জাতীয় পার্টি সহ তারা যা যা করেছে, বেটার আপনার অ্যাটমসফিয়ার দিতে হবে, সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে, যারা অধিকার নিয়ে লড়াই করে তাদের কথা বলার, তাদের দাবি উত্থাপনের, তাদের ভয়েস রেইজ করার সুযোগ দিতে হবে, এবং শাসন ব্যবস্থাকে স্বচ্ছ করতে হবে। এই সবের মধ্য দিয়ে কিন্তু আপনি অন্য পক্ষের রাজনীতিকে নিশ্চিহ্ন করতে হবে। মুসলিম লীগকে কি নিশ্চিহ্ন করা হয়েছে? তারপর একসময় নেজামে ইসলাম ছিল, মুসলিম লীগ ছিল, খুবই পাওয়ারফুল পার্টি ছিল। সময়ের বাস্তবতা হারাই গেছে। ভাসানী নেব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নাই কেন? নাই কেন? অর্থাৎ তারা সময়ের রাজনীতিটা আর ধরতে পারেনি। সেটা মনে করেন যে তার ধারাবাহিকতায় বিএনপি আসছে, বিএনপি বড় রাজনৈতিক দলের রূপ নিয়েছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বা অন্যদেরকে আপনাকে মানুষকে সচেতন করে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। শক্তি খাটাবেন না। এই যে মাসল এক্সারসাইজ করা, চর্চা করা, শক্তির চর্চা করা রাজনীতিতে, এটা ভয়ঙ্কর অপরাধ যেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ যা যা করেছে সেই কাজগুলো দয়া করে করেন না। এমনিতেই জাতীয় পার্টি নিয়ে এত মানে করার দরকার নেই। জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নেই, আওয়ামী লীগেরই ভবিষ্যৎ নেই, আওয়ামী লীগেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনি বেটার একটু পলিটিক্সটা দেন, পার্লামেন্টটা সচল করেন, গণতন্ত্রটা কায়েম করেন, গণমাধ্যমের স্বাধীনতা দেন, দেখবেন যে এমনিতে নাই আওয়ামী লীগ। এটা গুলি করার দরকার নেই, কচু কাটা করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এই মনোভাবটা দেখাতে হবে। এই যে অল্প অল্প ঘটনা করে তার মানে কি? এটা বাংলাদেশে ডেমোক্রেসির চর্চা নেই, ভিন্ন মতের কোনো বক্তব্য থাকবে না, এই ধরনের বিষয়টাই কিন্তু এস্টাবলিশ হয়। এরপরে কি হবে? এরপরে মনে করেন সরকারি দল হবে বিএনপি, বিরোধী দল হবে মনে করেন জামাত বা ওই নতুন ছাত্ররা। তখন কি হবে? ওই সরকারি দলের যারা, তারা তো তাদের মাথায় থাকবে যে আরে আওয়ামী লীগ তো ওই বিরোধী দলকে তো মাঠে নামতে দেয়নি, তা আমরা দেবো না। ওই কালচারটা দয়া করে প্র্যাকটিস করবেন না, চেঞ্জ হইতে হবে। 5ই আগস্ট একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের জন্য এটা একটা উন্মুক্ত মানে সুযোগ করে দিয়েছে মানুষের চিন্তায়, ভাবনা, মানসিকতায়। সেটাকে ধারণ করে এগোতে হবে। পান্ডামি মাস্তানি করে এটা করা উচিত না এবং করবেন না। রাজধানীতে বাধার মুখে জাতীয় পার্টির ইফতার মাহফিল পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পল্লবী 2 নম্বর কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল জাপা চেয়ারম্যান জিএম কাদের। পরে বাজার খবর পেয়ে তিনি মাঝপথ থেকে ফিরে যান। দলটির অভিযোগ, বিকাল 4টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিয়ে একদল যুবক পল্লবী 2 নম্বর কমিউনিটি সেন্টারের সামনে অবস্থান নেন। জাপাকে স্বৈরাচারের দস্যুর রক্ষা দিয়ে ইফতার মাহফিল বন্ধের দাবি জানায় তারা। না, এমনিতেও এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। এই ইফতার আপনি একসাথে কিন্তু দুইটা অন্যায় করলেন। একটা ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিলেন, আর একটা হলো রাজনৈতিক অনুষ্ঠানে বাধা দিয়ে আপনি অন্যের রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করলেন। এই দুইটা থেকে বিরত থাকেন। আমি আবারও বলছি যে এতগুলো ডোর ওপেন করেন না, সামাল দিতে পারবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।